হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে ব্লগটা হচ্ছে আমার রোজার ব্লগ। রোজায় শপিংয়ে গিয়েছিলাম, সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো রোজাতে তেমন কোনো ব্লগ আসলে শেয়ার করা হয়নি, কেননা নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার, সেখানকার কাজ দায়িত্ব সব কিছু আসলে গুছগাছ করতে করতে ব্লগ করার কথাগুলো আসলে মাথায় আসে না। যদিও ভাবি রাতে যে কালকে থেকে ব্লগ করবার, সেরকম আসলে ব্লগ করা হয়নি। সকালবেলা উঠে টিউশনি, তারপর ঘরের কাজ সব কিছু মিলে আসলে ব্যস্ত হয়ে যাওয়া হয়। তো এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু বের হয়ে গেলাম। আর এটা ছিল প্রায় 13-14 রোজার ব্লগ। তো তখন আমি, আপনার ভাইয়া, আমার আব্বু, আমরা সবাই মিলে শপিংয়ে গিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম দুপুর 1:30টার দিকে। তো যেতে যেতে 3টা বেজে গেছে। তারপর চলে গেলাম আমার সেই চাঁদনি চকে, যেখানে আমি সবসময় শপিং করি। আমার শপিং বলতে চাঁদনি চক, নিউ মার্কেট আমার কাছে খুবই ভালো লাগে। রেগুলার ইউজ, পার্টি ড্রেস সব আমরা ওইখান থেকে কেনা হয়। তো এই তো এখানে আমরা কয়েকটা ড্রেস দেখতেছিলাম। এগুলো ছিল পাকিস্তানি কটন ড্রেস। ড্রেসের কালারগুলো, কাজগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। বিশেষ করে ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই ড্রেসগুলোর প্রাইস ছিল 1500 টাকা করে। একদম ফিক্সড প্রাইসেই ছিল 1500 টাকা। যার কারণ হচ্ছে ঈদের সময়, তো তারা আসলে তেমন দাম ছাড়তে চায়নি। তো এই আরেকটা ড্রেস, এই ড্রেসটাও খুব সুন্দর ছিল। তো আমার কাছে এই ড্রেসটা কিন্তু খুব ভালো লেগেছে। তো প্রথমে এসেই কিন্তু পুরো মার্কেটটা ঘুরে দেখাটা, যেটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আব্বুর সাথে ঘুরতে ঘুরতে আসলে সেরকম হ্যাবিটটাই হয়ে গেছে। আসার পর আমরা প্রথমে কয়েকটা দোকান ঘুরেছিলাম, কয়েকটা ড্রেস দেখেছিলাম। আর সব জায়গায় আসলে ব্লগ করা যায় না। আর ঈদের সময় তারা যেন ব্লগ করতে গেলে আরও বেশি মোবাইল দেখলেই রাগ করে যায়, অনেকে খারাপ ব্যবহার করে। তো সেই জন্যই আমি সবসময় শপিং করার সময় আমি প্রত্যেকটা দোকানে যখন ঘুরি আমি তখন ভিডিও করি না। আমি যে দোকানেই ড্রেস কিনা হয় আমি তাদের কাছ থেকে পারমিশন নিয়েই আমি তখন ভিডিও করি। তো এই দোকান থেকে আমি শপিং করেছিলাম। তারপর আমি ওনাদের কাছ থেকে পারমিশন চেয়েছিলাম। ওনারা আমাকে পারমিশন দেওয়ার পর ওনারা আমাকে ভিডিও করতে দেয়। তো এইখান থেকেও আমরা কিছু ড্রেস কিনেছিলাম। আর এই ভিডিওটা ছিল আমি একটু লুকিয়ে ভিডিও করেছিলাম। তো এই দোকান থেকে কয়েকটা ড্রেস দেখেছিলাম। ড্রেসগুলো ভালো লেগেছিলো, কিন্তু কাপড়গুলোতে একটু ত্রুটি ছিল, যার কারণে আসলে সেগুলো আর নেওয়া হয়নি। তো তারপরে এই যে এখানে আমি আরেকটা পাকিস্তানি ড্রেস দেখতেছিলাম। পাকিস্তানি ড্রেস আসলে আমার কেনার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারপরেও গিয়ে দেখলাম যে তাদের ইন্ডিয়ান যে কালেকশনগুলো আছে সেগুলো একদম পুরনো কালেকশন। তো নতুন হিসেবে এই পাকিস্তানি ড্রেসগুলো আসছে। তো আমি এখান থেকে কয়েকটা পাকিস্তানি ড্রেসও দেখেছিলাম। তো এখান থেকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম। তো এই ড্রেসটার প্রাইস পড়েছিল প্রায় 3500-এর মতো। আমার এবারে বাজেট ছিল খুবই কম। আমি চেয়েছিলাম যে আমার মেন ড্রেসটা একটু কমের মধ্যে নিয়ে আমি বাকি টাকা দিয়ে আমি রেগুলার ইউজের ড্রেসগুলো কিনে নিব। তা আমি সেটাই করেছিলাম। তারপর সেখান থেকে আমি আমার রেগুলার ইউজের জন্য কয়েকটা ড্রেস কিনি। আর আমার ঈদের মেন ড্রেস হিসেবে সেই পাকিস্তানি ড্রেসটা নিই। নেওয়ার পর আমরা চলে যাই নিউ মার্কেট। তো সেখান থেকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য একটু ড্রেস নিয়েছিলাম। আমার আম্মুর জন্য বলেছিলাম, আম্মু ড্রেস নেয়নি, আম্মুকে পরে নিয়ে দেব। তো সেই জন্য আম্মু বলেছিল যে পরে উনি আমার কাছ থেকে নিয়ে নেবে। তো সেই জন্য আর দেওয়া হয়নি। আর রাইসার জন্য এখান থেকে একটা ড্রেস কিনেছিলাম। রাইসা যেহেতু ছোটো মানুষ, ওর জন্য আমরা নিউ মার্কেট থেকে ড্রেস কিনেছিলাম। তো তারপর এখান থেকে আমি আমার টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম। আমার যেহেতু গরম আসতেছে, আমার মুখে কিন্তু গরমের সময় প্রচণ্ড পরিমাণে জ্বলে। তো সেই জন্য আমি এখান থেকে একটা আইস বার নিয়েছিলাম। আর এইটা ছিল নিউ মার্কেটের একদম কমন একটা প্লেস, কাঁঠাল গাছ। আর প্রতি বছর কাঁঠালের সিজনে যখন আসি এই গাছটা আমার দেখতে খুবই ভালো লাগে, কারণ তাদের এই গাছটা পুরোটাই কাঁঠাল দিয়ে ভরা থাকে। তো ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের ইফতারের সময় হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ইফতার নিয়ে বসি। আর যেহেতু ইফতার সময় জায়গা পাওয়া যায় না, তো আমরা ইফতারের প্রায় আধা ঘন্টা আগেই আমরা একটা গাছের নিচে বসে যাই। তো এখানে এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ওনারা ইফতারগুলো রেডি করতেছিল। আর এখানে ঠান্ডা পানি বিক্রি করতেছিল। তো আমরা ওনাদের কাছ থেকে একটা ঠান্ডা পানি কিনে ওনাদের কাছে রেখে দিয়েছিলাম, ইফতারের আগে খাবো। তো এদিকে আমরা কিন্তু জায়গা খুঁজে তারপর সেখানে বসে আমরা ইফতারের জন্য ওয়েট করতে থাকি। তো আমাদের যেহেতু সব শপিংগুলো আসলে শেষ হয়ে গিয়েছে, আমাদের আর কোনো কিছুই কেনা বাকি ছিল না। তো সেই জন্য আমরা ইফতার কিনে আসলে বসেছিলাম একবার ইফতার করে বাসে উঠবো, কেননা বাসে উঠলে দেখা যাবে যে তখন আবার আজান দিয়ে দিবে। আর এই মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগে। রোজার ইফতারের একটু আগে সমস্ত দোকানে সবাই ইফতার রেডি করতে ব্যস্ত থাকে, কেনাকাটা সব কিছু খুবই ভালো লাগে। আর নিউ মার্কেটে এবার ভালো ভালো অনেক
কালেকশন এসেছে। ওই যে বললাম আমি শেয়ার করতে পারিনি, ওনারা ক্যামেরা দেখলে অনেক রাগারাগি করে, সেজন্য। তো এই তো ইফতারের সময় হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা ইফতারগুলো রেডি করতেছিলাম। তো এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, বুট, মুড়ি এগুলো কিনে নিয়েছিলাম। এগুলো এখন ভেঙে তারপর আমাদের ইফতারটা রেডি করে খেয়ে নিব। জাস্ট বাসায় যে আসলে মেন ইফতারটা করা হবে, এখান থেকে আমরা যেহেতু রোজাটা ভাঙবো, তো সেই জন্য ইফতারটা করে নেওয়া আর কি। আপনাদের ভাইয়া কিন্তু এখানে ইফতারটা রেডি করতেছিল, সাথে আমরা এখানে লাচ্ছি নিয়েছিলাম। আব্বু আম্মু একটু আমাদের অন্য পাশে বসেছিল, তারা আলাদা নিয়ে খাচ্ছিল, আর আমরা এখানে আমি আর আপনাদের ভাইয়া একসাথে বসেছিলাম। তো আমাদেরগুলো আমরা এখানে নিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু চা খাবো, চা খেয়ে দেন আমরা বাসায় চলে যাব। আর নিউ মার্কেটে ওনাদের যে ইফতারের যে মেনুগুলো থাকে, সেট মেনুগুলো, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এগুলো আসলে আমার তেমন একটা পছন্দ হয় না, কারণ আমার ওইখানকার খাবারগুলো বেশি একটা ভালো লাগে না। তো সেই জন্য একদম নর্মালভাবে আমরা এখান থেকে মুড়ি খেয়ে নিলাম। আর ওইখানে পাশে কিন্তু আমাদের পাশে টেবিল সেট করা হয়েছিল, তো আমরা সেখানে আর বসিনি। তো এই তো রোজাটা ভেঙে নিলাম, ভাঙার পর আমাদের ইফতারটা শুরু করে দিলাম। তো খাবারটা কিন্তু ভালোই লেগেছিলো, আর রোজা ভাঙার পর এরকম বাইরে ইফতার করতে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, ফলো, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।